নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। হাড্ডাহাড্ডি লড়াই করে ধলাই আসন দখলে রাখল শাসক দল। প্রায় 10,000 ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। বরাকে উপস্থিত হলেন রাজ্যের দলের সুপ্রিমো অখিল গগৈ। 3 দিনের সফরসূচি নিয়ে শিলচর এলেন রাজ্যের দলের সুপ্রিমো তথা শিবসাগর বিধায়ক। শিশু অপহরণে জড়িত এক যুবককে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অধীন সোনাবাড়ি ঘাট 2য় খণ্ডের। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। হাড্ডাহাড্ডি লড়াই করে ধলাই আসন দখলে রাখল শাসক দল। ভোট গণনা শেষে ধলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। তিনি প্রায় 10,000 ভোটে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরখাস্ত। নিহার রঞ্জন দাস পেয়েছেন মোট 69,945 এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি পুরখাস্ত পেয়েছেন 60,847 ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির সমর্থকরা বিজয়ী দলে উল্লাসে মেতে ওঠেন। আইএসবিটির চত্বরে বাজি পতাকা ফাটিয়ে আনন্দ করেন বিজেপি সমর্থকরা। এই জয় জনগণের জয় বলে ধলাইবাসীকে উৎসর্গ করেন নিহার। তিনি বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয়। আগামী দিনে ধলাইয়ের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। নিহার রঞ্জন দাস ধলাইবাসী সহ মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রার্থী হিসেবে আমি গর্বিত। আমি ধলাইয়ের জনগণকে আমি ধন্যবাদ জানাই। এই জয় আমি ধলাইয়ের জনগণের উৎসর্গ করলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমার দলের নেতৃবৃন্দ যেভাবে এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করেছেন, দলের কার্যকর্তা বন্ধুরা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে আমি দলের নিয়ে কাজ করব। দলের ডেভেলপমেন্ট হবে আমার একমাত্র জয়ের মাধ্যমে তো জবাব হয়েছে। আরেকটা কথা, ভীষ্মের সরসজ্জার কথা আপনি বলেছেন। ভীষ্ম সরসজ্জায় গিয়েছিলেন বলেই মহাভারতে ন্যায়ের জয় হয়েছে। ন্যায়ের জয় হওয়ার জন্য কোনো না কোনো সময় আমাদের সমাজ ব্যবস্থা ভীষ্মের মতো স্বরে যদিও ব্যথা হয়, কষ্ট হয়, কিন্তু সরসজ্জা নিতে হয়, নিয়েছি। কিন্তু তারপরেও ন্যায়ের জয় হয়েছে। বিবেকবান মানুষ এগিয়ে এসেছেন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করেছেন, যার জন্য এই বিজয়। তো আমি আজকের দিনে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। 3 দিনের সফরসূচি নিয়ে বরাকে উপস্থিত হলেন রাজ্যের দলের সুপ্রিমো তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ। শনিবার দুপুর 2টার সময় শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেন বিধায়ক অখিল গগৈ। সাথে ছিলেন রাজ্যের দলের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে দলীয় কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন অখিল গগৈ। এরপর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে অখিল গগৈকে কাছাড় ক্লাবে নিয়ে আসেন দলীয় কর্মকর্তারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অখিল গগৈ বলেন, কংগ্রেসের অহংকারের জন্য আজ বিজেপির নেতৃত্ব দিচ্ছে। গৌরব গগৈ এবং ভূপেন বোরার সংঘাতের জন্য আজ বিজেপির জয় হচ্ছে। গৌরব গগৈয়ের অহংকারের জন্য এই বৃহৎ আঘাত। বিজেপিকে পরাজিত করার জন্য সকল বিরোধী দল একজোট হওয়ার আহ্বান জানান অখিল গগৈ। এছাড়াও তিনি জানান, রবিবার শিলচরে একটি জনসভা এবং যোগদান কর্মসূচি রয়েছে এবং সোমবার হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অখিল গগৈকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাছাড় জেলার রাজ্যের দলের সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর, রাজ্যের দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহির উদ্দিন লস্কর, কাছাড় জেলার সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক রুবেল বরভূইয়া, সম্পাদক মিলান মজুমদার, দিলু লস্কর সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। আমি ভাবিছিলোঁ, আমি আশা কৰিছিলোঁ যে আমি বিৰোধী ঐক্যমঞ্চই অসম সন্মিলিত মৰ্চাই যদি একেলগে নিৰ্বাচন খেলিলোহেঁতেন, তেতিয়াহ'লে আমি 4টা বিধানসভা সমষ্টিত জিকিব পৰা অৱস্থাত আছিলোঁ।
তো বিৰোধী ঐক্যমঞ্চই সেই 4টা বিধানসভা সমষ্টিত আমি জিকিব পাৰিলোহেঁতেন, কিন্তু কংগ্ৰেছে তাতকৈ বেছি ভাল কৰিম বুলি ভাবি 5টা সমষ্টিত জিকিব পাৰিম বুলি ভাবি তেওঁলোকে বিৰোধী ঐক্যমঞ্চ ভাঙি দিছে। এতিয়া কিন্তু দেখিছোঁ যে কংগ্ৰেছে ফলাফল ভাল কৰিব পৰা নাই। দুৰ্ভাগ্যৰ কথা যে কংগ্ৰেছৰ এই অহংকাৰৰ কাৰণে, কংগ্ৰেছৰ এই ভিত্তিহীন যিটো স্থিতি ল'লে তেওঁলোকে, সেই স্থিতিটো লোৱাৰ কাৰণে আজি অসমত বিজেপিয়ে অগ্ৰগতি লাভ কৰিছে। মই বাৰম্বাৰ কৈ আহিছোঁ যে ভাৰতবৰ্ষৰ য'তে বিজেপিৰ বিৰুদ্ধে বিৰোধী পক্ষই ঐক্যবদ্ধভাৱে জিকিছে, ইলেকশ্যন খেলিছে, তাতেই বিৰোধী জিকিছে, আৰু য'তে কংগ্ৰেছে অকলে বিজেপিৰ বিৰুদ্ধে ইলেকশ্যন খেলিছে তাতেই সদায় বিজেপি জিকিছে। শিশু অপহরণে জড়িত এক যুবককে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অধীন সোনাবাড়ি ঘাট 2য় খণ্ডের। শুক্রবার দুপুরে জুনাইদ বরভুইয়া নামের এক 20 বছরের যুবককে আটক করে পুলিশে দিলেন শিশুটির বাবা রাজন হোসেন লস্কর। শনিবার সংবাদ মাধ্যমে রাজন হোসেন লস্কর জানান, গত 5 নভেম্বর তার 14 বছরের ছেলে সাদ্দিক হোসেন লস্করকে সন্ধ্যার একটু আগে বাড়ির পাশ থেকে একটি কালো রঙের অল্টো গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা চালায় অজ্ঞাত লোকরা। গাড়িতে তুলে নেওয়ার সময় দরজা খুলে সাদ্দিক পড়ে যায়। এরপর দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হাল্লা চিৎকার হলে অল্টোটি পালায়। এরপর তিনি ঘটনার বিবরণ জানিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। কিছুদিন যাওয়ার পর তার সন্দেহ হয় প্রতিবেশীর উপর। তিনি পুলিশকেও জানান। এরপরও কিছুটা তথ্য প্রমাণ পেলে শুক্রবার জুনাইদকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে তাকে ফাঁড়িতে নিয়ে যায়। রাজনবাবু জানান, ব্যবহৃত অল্টোটি কচুদরমে রয়েছে। খবর পেয়ে পুলিশকে জানিয়েছেন। পুলিশ অল্টোটি উদ্ধার করেছে বলে জানান। তিনি আরও জানান, জুনাইদের সঙ্গে আরও 2 জন ছিল। এদিকে রাজন হোসেন লস্কর প্রশাসনের কাছে দাবি রাখেন এ ঘটনার সাথে জড়িত দোষীদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য। এদিকে পুলিশ আজ জুনাইদ আহমেদকে আদালতে প্রেরণ করেছে। 5 তারিখ বিকাল অনুমানিক 5টা থেকে 5:30 মসজিদে রাখি নমাজর বাদে এটা এল্টো গাড়ি লইয়া ইয়া নম্বর খুলিয়া। কোন জায়গায় ঘটনা হয়েছে? সোনাবাড়ি ঘাট বেতাড়িপাড় 2য় খণ্ড, সোনাবাড়ি ঘাট 2য় খণ্ড। আপনার নাম কি? আমার নাম রাজন হোসেন লস্কর। আমার ছেলের নাম হইল সাদ্দিক হোসেন লস্কর। তারে কিডন্যাপ করছে। কে করছে? আমরা খালি জুনাইদ চিনছি, আর বাকি 2 জন আসন চিনছে না। হে এখন নাম কইছে জাকির আর বুলবুল নাম কইছে, আর আমরা জুনাইদ চিনছি, চিনিয়া কোনটা করছি না। তবু এরপরে গাড়ির যখন ডিটেলস পাইছি, পাওয়ার বাদে গেছে কালকে তারে আমরা উঠাইয়া পুলিশে দিছি। পুলিশে যখনার বাদে তার গাড়ি রিকভারি করছে। আপনার ছেলেটা কই পাইলা? কিডন্যাপ করে নিছে যে আপনার ছেলেটা কেমনে জানলা কিডন্যাপ করছে? ছেলেটা দরজা লাগাইবার দিছে না, তারে মুখটি মারি জুনাইদে উঠাইছে। আর ছেলেটা কামড়াইয়া সামান্য জায়গা গিয়া ফালমারি পড়ে গেছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish! Guitar practice finish? Oh, finish! Our Horlicks? 9! যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্রা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ স্যাচেট 20% এক্সট্রা হরলিক্স। Etia finish! Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু কুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি। মাই চইচ। এই আলুয়া গ্রিন টি। আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্রিন টি, রিফ্রেশিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেস্টি গ্রিন টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্রিন টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে হয় নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি,
শাইন করা চুলি মেলি আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিরাম খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব সিনিয়ৰ সিলেক্টৰৰ কোলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব নতুন মহাকোষ ৰিফাইন্ড সয়াবিন অইল যি আগতকৈ অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে ইয়াত আছে ভিটামিন এ ডি ওমেগা 3 আৰু 6টা ফ্যাটি এসিড ই পারফর্ম কৰে সকলো ফৰমেটতে টেষ্টেই হোক বা কোৱালিটি সিলেক্টেড মাহিৰ মহাকোষ মাই চইচ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত রোলিং আজি ফার্স্ট আর শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটো দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি করো চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট এই জলা গ্ৰিজৰ কি হ'ব এই জলা গ্ৰিছৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰিছ আঁতৰাও সুপাৰ ফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাষ্ট শেফ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর কচুদরম থানা এলাকার পূর্ব ধলাইর ভুবনহিল জিপির গঙ্গানগর সপ্তম খণ্ড কৃষ্ণপুর বাজারে সংঘটিত হলো চুরিকাণ্ড একই রাতে দুটি দোকানে চুরির হানা ল্যাপটপ ব্যাটারি সহ নগদ অর্থ লুটিয়ে নিল চোরের দল ইতিমধ্যে চুরির ঘটনা নিয়ে তদন্তে নেমেছে কচুদরম পুলিশ শনিবার ঘটনার বিবরণ দিতে গিয়ে দোকান মালিক লীলা আহমেদ লস্কর জানান শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান আর এই অবস্থায় শনিবার সকালে পথচারীরা তার দোকান খোলা রয়েছে বলে তাকে খবর দেন তিনি এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা পরে ভেতরে গিয়ে দেখেন ল্যাপটপ ব্যাটারি সহ কিছু সামগ্রী গায়েব এছাড়া লাগোয়া আব্দুল সাহিদ লস্করের দোকানের সামগ্রীও কেশে রাখা নগদ টাকা লুটে নিয়েছে চোরের দল এদিকে গত দুদিন আগে কৃষ্ণপুর এলাকায় একটি বাড়ির মন্দিরে হানা দিয়ে পূজোর সামগ্রী হাতিয়ে নেয় চোর বলে অভিযোগ এখন সকালে একটা খেয়ে গিয়া ডাকিয়া তোমার দোকান খোলা হওয়ার পরে আইয়া দেখা যায় তো আমি তো দোকান খোয়ার পরে অসম্বিত দোকানখানে খোলা হইতো দৌড়িয়ে আইসি আইয়া দেখি তো আরো প্রায় মানুষ জমি গেছো নিকানো তারা সারাই কইতো ও দেখো তালা তুলা বান্ধিয়া পরে ভিতরে ঢুকছি এর আগে কিন্তু ভিতরে কেউ ঢুকছে না বাইরে থেকে সারাই কথা কর পরে আমি আবার পরে দোকানের ভিতরে ঢুকছি ভিতরে ঢুকার পরে দেখি ইনভার্টার নাই একটা ল্যাপটপ নাই কিছু ক্যাশও কিছু টাকা আসলো ও এটা নাই ইনভার্টার ব্যাটারি মানে দুইটাও নাই এরপরে আরো মাত্রা ডিভাইস আসলো ওটা নিচে ল্যাপটপ ইনভার্টার ব্যাটারি এরপরে আমার দোকানে দিয়া একটা চেয়ার দিয়া উঠিয়া গেছে তার দোকান থেকে গিয়া প্রচুর তার দোকানে ক্যাশ আসলো এটিএম চালায় ক্যাশ আসলো এটাও নিচে এরপরে আরো তার দোকান থেকে ওরা সামান ভর্তা নিচ্ছে সভাপতির পরিমাণ আমরা 10 দোকান মিলিয়ে সপ্তাহে মোটামুটি 1.5 লাখ টাকা পরিমাণ হয়ে যাবে আমার নাম লীলা আহমেদ লস্কর আমার নাম আব্দুল সাহিদ লস্কর আমরা তো এখন বিডিপি জানাইছি বিডিপি লগে লগে জায়গাতে আইসই না ইয়া তাই পুলিশে ফোন করছেন ফোন করার পরে এখন ওসি স্যারও আইসই আইয়া তাই জায়গাত আইয়া ইনকোয়ারি করছেন আর তাই কইছেন এখন পরবর্তীতে তাই ইনকোয়ারি করব করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার জন্য অসম ক্যাবিনেটের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন অসম প্রদেশ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স গ্রিভেন্স সেলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অবজারভার বদরুল ইসলাম বরভুইয়া এখানে উল্লেখ্য যে সম্প্রতি অসম মন্ত্রিসভার ক্যাবিনেটের বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্তের কথা গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন এই ব্যাপারে হাইলাকান্দিতে সাংবাদিকদের সম্মুখে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বরভুইয়া জানান যে অসম মন্ত্রিসভার ক্যাবিনেটের এই সিদ্ধান্ত জনগণের জন্য হিতকর নয়
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জের জেলার নাম পরিবর্তনের ঘোষণাকে একতরফা ঘোষণা বলে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন যে বরাকের জ্বলন্ত সমস্যা বেকারত্ব, রাস্তাঘাটের সমস্যা, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, 5 গ্রাম কাগজ কল বন্ধ হয়ে যাওয়া সহ আরও অন্যান্য সমস্যার সমাধানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো পদক্ষেপ না নিয়ে অযথা জেলার নাম পরিবর্তনের রাজনীতি করে যাচ্ছেন। বদরুল ইসলাম বরভূইয়া জানান যে রাজ্য ক্যাবিনেট করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিল যতক্ষণ পর্যন্ত রাজ্যের রাজ্যপালের শিলমোহর পড়বে না ততক্ষণ পর্যন্ত করিমগঞ্জ জেলার নাম করিমগঞ্জ জেলাই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব, বাঙালিদের গর্ব, ভারতবর্ষের গর্ব। রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 100 বছর পূর্বে করিমগঞ্জকে শ্রীভূমি হিসাবে উল্লেখ করেছিলেন। তো এখন কথা হলো যে সত্যি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেছিলেন? আমাদের যতটুকু জ্ঞান বা যতটুকু উপলব্ধি, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। এটা মিথ্যা, দাহা একটা মিথ্যা কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো করিমগঞ্জকে শ্রীভূমি হিসাবে উনার কবিতায় বা কোথাও উল্লেখ করেননি। যতটুকু আমরা জানতে পেরেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলং থেকে যখন করিমগঞ্জ হয়ে শ্রীহট্ট জেলায় গিয়েছিলেন বা সিলেটে গিয়েছিলেন, তখন তিনি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি হিসাবে উল্লেখ করেছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। হাড্ডাহাড্ডি লড়াই করে ধলাই আসন দখলে রাখলো শাসক দল। প্রায় 10,000 ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। বরাকে উপস্থিত হলেন রাজ্যের দলের সুপ্রিমো অখিল গগৈ। 3 দিনের সফরসূচি নিয়ে শিলচর এলেন রাজ্যের দলের সুপ্রিমো তথা শিবসাগর বিধায়ক। শিশু অপহরণে জড়িত এক যুবককে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অধীন সোনাবাড়ি ঘাট 2য় খণ্ডের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।